এত বড় করে কই থেকে রুমি দিয়ে দিছেন? ও মেলা কই তোর এই খাসা জায়গায় জায়গায় ছাগনি দিয়ে দিয়েছিল বসে দেয় না? তো বেরোইব না থেকে বেরোইব না তাছা বেরোইব না। তো আইছি তো বন্ধুর বাড়িতে, তো রংপুরে আছি। তো হয়তো বা আগের ভিডিওতে দেখছেন আমি রংপুর আইছি। তো এখানে একটু রেস্ট নিলাম আর কি। এখন একটু হাঁটাহাঁটি করতে যাব। আপনার গরু কয়টা? এডি কার এডি আপনার গো? এইটা কোনটা বাচ্চা? এটা মেলা ডিপালা পারবো গরু। খরচ তো থাকবোই, আমার যে অবস্থা। খের না, খের তো কিনা নাকবই। কোনো কিছু পালবা গেলে তো মনে করেন যে খরচ। মোরক্কা গো আপনাকে না এই খাবেন যে আপনাকে এনে এই যে মাত্র আইলাম। সুন্দর আছে এলাকা, এলাকা সুন্দর আছে। কোন হারে না গেলে মনে করেন যে এলাকা দেখা হয় না। এই যে রংপুর আর ইচ্ছা চালিয়ে আগে, কিন্তু মনে করেন যে ওই রকম চেনা জানার লোক নেই দেখে মনে করেন যা হয় নাই। এই যেমন মানে কোনো কিছু আশা থাকলে এটা পূরণ হয়ে যায়, হয়তো একভাবে না একভাবে হয়। এদিকে নদী কোন দিকে? নদী দেখা যায় কি? নদীর নাম কি? তিস্তা নদী। বাবা যাবেন কোন দিয়ে? ভালুর মধ্যে নিয়ে যায় নাম আরো নদী অহন তো শুকিয়ে গেছে কেন? তিস্তা নদী তে পার পার ভাঙছে কোন দিয়ে? পার না কোন কইলেন কোন জানে ভাঙ্গে, পার ভাঙ্গে মানে অনেক জায়গা ভেঙ্গে নিয়ে গেছে গা। ও ওই কি বালু উঠছে নাকি? নাকি বালুকে ওই করছে, ঠিকই করছে। ও বাবা বিশাল। ওই নদী তো ই না খাও না তো, মানে দৌ না তো। ও এলাকাটা খুবই সুন্দর। তো এই যে মোটামুটি ভালোই শীত, রোদ আছে। এই এই জিনিস ভেঙে যায় না? পানি যখন হয় তখন এদিক দিয়ে তিস্তা নদী তো বিশাল। এই নদীর ব্রিজ কোন দিকে গেছে? কোন দিকে গেছে? এইদিকে না এইদিকে? ওই যে ব্রিজ সামনে ব্রিজের উপর দিয়ে তো আইছি। ওই যে ই করবানছে কি জানি বুনবো, মানে এটা কি জায়গা? মানুষের জায়গা? মানুষের মানে এটা যে আবার ঠিক না রাখছে কেমনি? ঠিক না, ম্যাপ আছে না? তাই কি ম্যাপ থাকলে কি? এখন তো মনে করেন যে আতেল নেই, আতেল উতেল তো সবই হয়ে গেছে না। আমার মনে করো যে ওরা যখন ম্যাপ ফেলায় তখন জায়গা এমনি বেড়ে যায়। এডি কি গো? মিষ্টি আলু গাছ না? কি জানি কয় পালং শাক। হেই এরম কে? এরম কা কেরম তে থাকে পালন শাক তো আমিও তো বলছি পালন শাক। না কি কয় পালন শাক ওই জোডে, ওই জোডে
ওই যে ওই যে ওই ওটা যে হলো পালং, এটা জানি কি কয়, আরে এটা তোমার পাকাইলে লেত্তা লেত্তা হয়। বুঝছি, পুদিনা পাতা না? না না আর কি কয়? আমি কি গ্রামে না থাকতে থাকতে এখন তো শহরের মানুষ আপনারা। এরি ধান কিনা থইছে, এনে তো চাইলে করান যাইব। বুড়ো বুড়ো। গোসল করান যাইব তো। হ্যাঁ গোসল তো করান যায়, গোসল হইতে পারে। গোসল করার সময় হয়ে দেখো কত লোক গোসল করে। এনে আইব না? হ্যাঁ ওই জন্য যামনি গোসল করুমনি। বাহ, খুব সুন্দর। সেইরকম। আমার নদীর পাড়ের বাড়ি ভালোই নাকি, কিন্তু ওই যে ব্যাঙ্গে যে নিয়ে যায় গাড়ি হলে ঝামেলা। এটা তো একবার সমান থাকে না, না আবার বাইতে ওঠে পানি। যখন খুব পানি, ভারতে যখন খুব পানি ছাড়ে, এদিকে যে আলু বুনবো, এদিকে কি আলু বুনবো না ভাই? আলু বুনবো কি এদিকে? আলু হ্যাঁ ওই যে হ্যাঁ নাঙ্গল দিয়ে চাষ করবো আনছে। পেঁয়াজ বুনবো। পেঁয়াজ, হ্যাঁ বালি মারিতে তো মনে করেন পেঁয়াজ, আলু, রসুন। এদিক দেখে মানে সুপারি গাছ বেশি, অনেক সুপারি গাছ। আর আমার কিন্তু তো কেউ সুপারি গাছ বনেই না। খুবই সুন্দর আর বিশাল, এই যে মূর্তি কুমড়ো প্রায় দেখায়, তাই না? তাই নিয়ে ভালোই না বানছে, খুবই সুন্দর এলাকা। ওই সাইডে টমেটো। আরে আমি আইছি তো বললাম তোর মাকে দে। আজকে সকালে আইছি, এই যে মাত্র একটু আগে। হ্যাঁ কথা হইলো। ইন্দে মনে হয় মরুভূমি। হ্যাঁ এই এনে যে জল রয়েছে, এটাও কি শুকিয়ে যাবো গা? না এটা শুকায়, এটা শুকায় না। আর একটু কমবো, শুকাইব না। অনেক কি গভীর নাকি? গভীর না, স্রোত আছে। না ওই যে যে বানছে, ওই যে উঁচা দেখা যায়, হুম। ওই দিক দিয়ে গভীর আছে। নদী কিন্তু এনতেই শেষ না কিন্তু। তাহলে নদী ওই যে গাছ দেখা যায় না, হ্যাঁ ওই গাছ পর্যন্ত এই গাছ, এটা হলো নদী। বাবা, এটা তো ভেঙ্গে হয়েছে নদী এত বড়। হ্যাঁ ভাই, কিন্তু মাঝখানে এই যে দাঁড়টা যে বেঁচে, চোরটা যে বেঁচে, এটু কিন্তু মেন নদী আসাল। নদী তো আসলে ওই দিক, ওই দিক আসিল। আমাকে আগের বাড়ি আসলে হলো ওই যে দিক। ওই যে ওই সরে, ওই সরের মধ্যে বাড়ি, আমাকে বাড়ি আছে। ও অঙ্কিত খেয়ে তাহলে বাংতে মানে ও মোরা বোর বানছে আর মোরা খালি বানছে নাকি? হ্যাঁ হত্যা আছে না, ওদিকেও ভাঙে এদিকেও ভাঙে। এখন তো উৎসাহ দেখা যায় আবার। তো ঘোরাঘুরি শেষ, মানে বাসায় চলে যাই। তো ঘুরে টুরে এসে বললাম, এইখানে খাওয়া দাওয়া করলাম। রান্না করছিল আন্টি দেশি মুরগির মাংস আর হচ্ছে দইনা পাতা দিয়ে আর কি শাকের মতো করে। তো রান্না বান্না খুবই ভালো হয়েছে। খাওয়া দাওয়া করে নিলাম, মানে একটু ঘুমাইতে হইব, যেহেতু সারা রাত জাগা হয়েছে, ওইরকম ঘুমাই নেই, তখন একটু ঘুমাসি। এটা হচ্ছে রুমের ভিতরে। তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম, কইছি ঘুমাম, কইছি একটু রোদটা পড়ে নাই, মানে ঘরে তো অনেক
ঠান্ডা, মানে শীত করতেছে। কইছি একটু রোদে বসে একটু শোলটা গরম করি, তারপরে মনে করেন যে একটু ঘুমাসম বা ঘুমাসতে পারবো। তো আশেপাশের একটু পরিবেশটা দেখাই। এই যে আশেপাশের পরিবেশ, এদিক দিয়ে ধান কাটা হয়েছে কেবলই, খুবই সুন্দর, ভালোই এলাকা, খুব সুন্দর এলাকা। এগুলা যে কি গাছ, ছোট ছোট পুকুর আছে সবার বাড়িতে বাড়িতেই, বেশিরভাগ আর কি আছে। তো একটু রোদ পাইয়া তারপর যে শুয়ে পড়ব, তারপর আবার যখন উঠি তখন আপনাদের দেখা মনে, বা ঘুরিয়ে বা কোথাও যদি যাই তাহলে দেখা মনে। আর আমার সাথে থাকেন, দেখেন নতুন জায়গা, নতুন এলাকা, নতুন মানুষ, সব কিছু। তো কিছু কিছু দেখানোর চেষ্টা করুন, হয়তো বা গ্রামের দৃশ্য তো ভালো লাগবে। এপাশে হাসে দেখেন কেমন করে ডুপ্পর বানছে আর চানকর বানছে। তো সকালবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, এখন বাজে 4টা বাজে। এখন উঠলাম, তো 7:30 জার্নি হয়েছিল, তার জন্য আর কি ঘুম আর চোখে দেখি নাই। তখন উঠছি, ওইটা মানে চান করুম, চান টান করে খাওয়া দাওয়া করুম, তারপরে যদি কোথাও বেরোই তো বেরোইলাম, তাছাড়া বেরোই হয়তো বাড়তে যাবো। আর শীতের দিনে তো মনে করেন যে বিকেল 5টা বাজে তো সন্ধ্যায়, তো মানে চান করে নয়, দাঁত ব্রাশ করে চান করবো, চান করে তারপর যা করে করবো মানে। তো এই যে খাওয়া দাওয়া করলাম, আজকে দিনটা ভালানি গেল গা ঘুম পাড়তে পারতে। খাওয়া দাওয়া শেষ করলাম, তো অনেক যাইতেছি একটু রোদ্রে যাইতেছি, যেহেতু শীতের দিন, রোদ্রে না গেলে আবার আসলে কাঁপতে গা। খাওয়া দাওয়া করলাম, আর এই করবেন মাংস টাংস রান্না না করবেন ভাই, ওই শাক টাক এগুলাই তো ভালো খাবার। মনে করেন যে গ্রামের বাড়ির মজাই মনে করেন যে শাক, কিন্তু অবশ্য আবারই আছে দেশি মুরগি টুরগি খান আপনারা নিজেরাই। আমার গন্ধে যদি দেশি মুরগি কিনবা যায় না মির্জাপুর, মানে দেশি মুরগি কোনটা আর পাকিস্তানি কোনটা বুঝবেনই না, এইরকম অবস্থা। মনে করেন যে দেশি মুরগি যদি খাবার চাইও, ওই দেখা যায় নিজে যদি না পালি, মনে করেন যে কিনে আনবা গেলে দেখা যাইব পাকিস্তানি হয়ে পড়ছে, দেশি একবারে। নিজের আবাদ করা শাক, এভরিথিং, লবণ তেল বাদ দিয়ে মশলা বাদ সবকিছু নিতে, পেঁয়াজ মরিচ যা। আমাকে যে মানে এই খুঁড়ির বেড়া চল উঠে গেছে গো, আমাকে আমাকে আসাল রান্নাঘর খুঁড়ির ভালো লাগছে, ওখানে নাই। ওখানে যাম হচ্ছে নদীর পাড়ে, একটু বসে থাকো। এই রাস্তা কোন দিকে গেছে এটা? এটা এদিক দিয়েও তুমি ওই ওই যে জায়গা থেকে আইছো ওই জায়গায় দাম দেবো, এইদিকে একটা বাজার বাজার আছে। আচ্ছা সকালবেলা বাজার জমে কোনে, মানে আছে না জাকজমট বাজার, অনেক কিছু পাওয়া যায়। তোমার হইলো দায়িত্ব, তাহলে এইদিকে এখন আগে বইতো, এখন বই না। ওই যে একটা বাজার ফালেতে ছিলাম, ওইটার মধ্যে তোমার হলো আগে বইতো। এখন এই যে লোকজন বাড়ি ঘর ভাঙে সবাই ওই দিক গেছে না, লোকজন এদিক কম, বাজার কম। নাজিম কে এই এই জায়গাটা না আমার কাছে মানিকগঞ্জে নাগাল লাগে। মানিকগঞ্জ ওই যে এইরকমই, এই কি দোকান ঘর না? না এটা হলো কি কও কামার, কামার। ও
এই ওইলা অনেক ব্যস্ত। লাল টকটক হয়ে গেছে সূর্য। ওই জন্য কাজ করবান যে নদী পার বানতে তো এই জায়গায় ছিলাম সকালবেলা, এই জায়গায় একটু বসে থাকুম। তো সুন্দর মিষ্টি মিষ্টি রোদ, ভালো লাগ মানছে। সূর্যটা খুবই সুন্দর হয়েছে, অস্থির। তো একটু হাঁটাহাঁটি করতেছি নদীর পাড় দিয়ে। তো নদীর পাড়ে মোটামুটি হাঁটতে খুব ভালো লাগে। আমাদের ওইদিকে নদী আছে কিন্তু এত বিশাল নদী নেই, এটা কিন্তু অনেক বিশাল নদী। সূর্য ডুবে গেছে প্রায়, আর হয়তো বা 2 মিনিটের মধ্যে ডুবে যাইব। দেন সূর্যর আলোটা জলের মধ্যে পড়ছে কতটা সুন্দর। এইদিকে সূর্যটা একদম জলের তলে যাইব গা, খুবই সুন্দর। মানে কুয়াকাটা আছে না, কুয়াকাটার যে সূর্য ডুবার ফিল, তো সেম লাগতেছে কুয়াকাটার মতো, অনেক সুন্দর। আমার কাছে খুবই ভালো লাগতেছে। সূর্য মোটামুটি ডুবে অর্ধেক গেছে, আর অর্ধেক বাকি আছে। আর ওই দিকে একটা সেলও যাইতেছে। সবাই তো চাষাবাদ করে, চাষাবাদ করার জন্য ওই যে ইয়েতেই, এই যে বালি উঠছে না, এই বালির মধ্যেই সবাই আর কি জাহাজ যেটা মন চায় ওইটা আর কি, যেটা মন চায় না, ওই যে আলু পেঁয়াজ রসুন এইসবই আর কি বুনতে পারে। তো সূর্য মোটামুটি ডুবে গেছে। রাত্রে কখন খাওয়া দাবে? হ্যাঁ, আমরা তো কুড়িগ্রাম গেছি 5টা বাজে, 11টা বাজে কুড়িগ্রামে। 5টা বাজে, আমি 11:30 11:30 আমি তিস্তা। আসসালামু আলাইকুম। 11:30 11:30 তিস্তা, 11:30 বাসা থেকে বেড়াইছি। মানে সেদিন যে জায়গায় গেছিলাম, যে সকালে মিটিং গেছিলাম, ওইখানেই বুঝেছিলে